ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাইরা ভালো আছো। এই দেখো কি চলছে। আজকে একটুখানি আমরা বেরাচ্ছি, একটু বাইরে বেরাচ্ছি, একটু রাজারহাটের দিকে যাব, একটুখানি কাজ আছে, ভিডিও অফিসে যাচ্ছি আমরা। ওই আমাদের একটা কিছু কাজ আছে, ওটা দেখি যদি হয়ে যায় তো ভালোই। ম্যাডামকে দেখো, অনেক দিন পরে ম্যাডাম ঘুরতে বেরাচ্ছে। পড়াশুনো বাড়িতে বেরানো হয় না। ভিডিও অফিসে যাচ্ছি, ওটাই আমার কাছে বেড়াতে যাওয়া হয়ে গেছে, ট্যুরিজম হয়ে যাচ্ছে। এই ছেলেকে ছেড়ে আসলাম, স্কুল চলে গেছে, এখন আমরা একটু যাই নিজে কাজগুলো লেপটাই। দেখি একটু ওই দিকেই যাচ্ছি, রাজারহাট দিকে। ভালো যদি কিছু হলে পরে ব্লগটা কন্টিনিউ করব, তোমাদের দেখাবো। এই যে আমরা বিধাননগরে এসডিও অফিসের সামনে এসে গেছি। বিধাননগরে এসডিও, এটাই এসডিও অফিস কলকাতাতে, যেখানে তোমরা যে কোনো কাজ করাতে পারবে। দেখো, এটা হচ্ছে তোমার বিশ্ব বাংলা গেট, দেখতে পারবে তোমরা রাজারহাটের ওখানেই। এই দেখো, এইটা পুরো বিশ্ব বাংলা গেট পিছনে, যেখান দিয়ে সব গাড়িগুলো আসছে। আর দেখো, এখান দিয়ে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস আমাদের বাড়ি, এটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এখানে যত রকমের ট্রেড ফেয়ার বলো ইয়া কোনো স্কুলে কোনো প্রোগ্রাম, এই যে এই জায়গাটাতেই পুরো হয়। এই যে দেখছো, এটাই পুরো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। মানে ইন্টারন্যাশনাল লেভেলের সব প্রোগ্রামসগুলো এখানে হয় কলকাতাতে। আর এই স্ট্রিট রোডটা তুমি দেখতে পারছো, এই সামনে লেখাও দেখতে পারবে। সামনে এই রাস্তাটাই ইকো পার্ক বলো, চিনার পার্ক বলো, টুয়ার্ডস এয়ারপোর্ট, এই রাস্তাটা সোজা চলে গেছে, খুব সুন্দর স্ট্রেট চলে যাচ্ছে। দেখো রাস্তাটা এখান থেকে সোজা ওইদিকে গেলে পরে তোমাদের লেফট হ্যান্ড সাইডে ইকো পার্ক এভরিথিং তোমরা দেখতে পারবে। দেখো স্ট্রেট চলে যাচ্ছে। এই দেখো, এটা তোমার ওয়েস্টিন হোটেল। তুমি সামনে দুটো টাওয়ার দেখতে পাচ্ছ, এটা ওয়েস্টিন হোটেল, একদম বিশ্ব বাংলা রোডের সাথে লাগানো। আর এটা আমাদের বাড়ির থেকেই টাওয়ার্সগুলো দেখা যায়। তুমি আমাদের অন্য পুরোনো ব্লগসে দেখেছো হবে, আমরা টাওয়ার্স দেখিয়ে খুব ওয়েদার রিপোর্টগুলো দিই, কি বৃষ্টি আসছে কি আসছে না, কেন এই দিক দিয়ে পুরো ক্লাউডসগুলো ওঠে। এই দেখো, সামনের দিয়ে আমরা যাচ্ছি, এই যে ওর পিছন সাইডটাই পুরো ওয়েস্টিন হোটেল, যেটা দূর থেকেও দেখা যায়। আর উপরে হেলিপ্যাডও আছে, যেখানে হেলিকপ্টারও নামতে পারে। দেখো কি খাওয়া দাওয়া চলছে, আলুর পরাঠা আর দই আর বোঁদের লাড্ডু। বোঁদের লাড্ডু বলছি, বোঁদের মিষ্টি। দেখো দেখো ভাই সাহেবের খাওয়া দাওয়া চলছে, আর সাথে আলু মাখা, ইয়াম্মি। বেশি সস নিবি না, কম সস নিবি। মাদের এখানে আজকে এসেছি, তো আমাদের সব এখানেই খাওয়া দাওয়া খেয়ে নিজেদের বাড়ি যাব আমরা। এই যে ম্যাডাম লেগে আছে, ওদিকে মা লেগে আছে, এই যে আলুর পরাঠা বানানো চলছে। এই যে এদিকে বাবা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। দেখো তাহলে খিদে পেয়ে গেছে, খাওয়া যাক, তোমরাও সবাইরা খাও।